हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका शम्यते नाम आचार्य पादाय निताय कृपापदाय আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ভক্তি যোগ চ্যাপ্টার 12 ভার্স নাম্বার 7 পর্যন্ত আমরা লাস্ট দিন করেছিলাম। আজ ভার্স নাম্বার 8 শ্লোক সংখ্যা 8 থেকে শুরু করব। তো চ্যাপ্টার 12 যে জিনিসটা বলা আছে আমরা দেখেছিলাম, এই চ্যাপ্টারটাকে তিনটে সেকশনে যদি আমরা ভাগ করে নিই, তো ফার্স্ট সেকশনে আমরা দেখব ভক্তি সুপিরিয়র টু ইম্পার্সোনালিজম, অর্থাৎ যারা বলে যে ব্রহ্ম এবং ভগবান নিরাকার এবং সাকার, এই দুইয়ের মধ্যে যে ভেদ আছে, তো নিরাকারের থেকে ভগবান এখানে কি বলছেন অর্জুন প্রথম প্রশ্ন করছেন। আমরা 1 নম্বর থেকে 7 নম্বর শ্লোকে যেগুলো দেখছি যে ভগবান হচ্ছেন, আহ কেউ ভগবানকে নিরাকার রূপে আরাধনা করছে ব্রহ্মরূপে, কেউ ভগবানের বিশেষ যে মূর্তি, ভগবানের যে শ্রীবিগ্রহ, তো সেই শ্রীবিগ্রহের আরাধনা করছেন সাকার রূপে। তো এখানে ভগবান এটাই, কৃষ্ণ এটাই অর্জুনকে ইন্ডিকেট করছেন যে সুপিরিয়র কোনটা না ভক্তি, ভক্তি সুপিরিয়র টু ইম্পার্সোনালিজম। ভগবানের যে সাকার রূপে ব্রহ্মের আরাধনা করা, সেটা হচ্ছে অধিক ক্লেশদায়ক। তো এরকম ভাবে ভগবান বলছেন। এই ফার্স্ট পার্টে আমরা যেটা দেখেছি, সেকেন্ড পার্টে আমরা দেখবো যে প্রোগ্রেসিভ স্টেজেস অফ ডিভোশন। তো একজন ভক্ত, সে আহ, কখন তাকে ভালো ভক্ত হিসেবে ধরা হবে, কে ভগবানের প্রিয়। তো ফার্স্ট এখানে বলা হচ্ছে ওয়ান লিভস উইদিন কৃষ্ণ বাই কন্টিনিউয়াসলি ফিক্সিং ওয়ানস মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স। তো যখন কেউ তার মন এবং বুদ্ধিকে ভগবানের উপর নিবদ্ধ করছে, ভার্স নাম্বার 8-এ দেখবো, যেটা এখন আমাদের কাছে শ্লোকটা খোলা আছে। ভার্স নাম্বার 9 আমরা দেখবো যে ওয়ান হু ইনক্রিজেস হিজ ডিজায়ার অ্যান্ড এবিলিটি টু রিমেম্বার অ্যান্ড অবটেন কৃষ্ণ। তো যে তার ভক্তির যে নিয়ম নীতিগুলো প্র্যাকটিস করছে, ভক্তিযোগ প্র্যাকটিস করছে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে ইচ্ছা, ভগবানের সেবা করার যে ইচ্ছা, দ্যাট ডিজায়ার ইনক্রিজিং ডে বাই ডে, তো তখন সেই জিনিসটা অ্যান্ড এবিলিটি টু রিমেম্বার অ্যান্ড অবটেন কৃষ্ণ। তো এটা আমরা ভার্স নাম্বার 9-এ দেখবো যে ভগবানের স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করার তার মনোবৃত্তি। নেক্সট ভার্স নাম্বার 10 আমরা দেখবো যে ওয়ান সারেন্ডার্স ওয়ান্স হু সারেন্ডার ওয়ান্স ওয়ার্ক টু কৃষ্ণ, যে তার নিজের কর্মকে ভগবানের প্রতি সমর্পণ করছে। ভার্স নাম্বার 10 দেখবো, 8, 9, 10। আর দুটো ভার্স 11 and 12 এখানে বলা হচ্ছে যে তার কর্ম কর্মকে ভগবানকে সমর্পণ করা আছে। ভার্স নাম্বার 11 কর্মফলকে ত্যাগ করা আছে। তো ফর সাম গুড কজেস ওয়ান কাল্টিভেটস মেডিটেশন অর নলেজ, ভার্স নাম্বার 12। তো এই 8, 9, 10, 11, 12 5টা শ্লোক নিয়ে সেকশন 2। তো এখানে কিভাবে একজন ভক্ত সে প্রোগ্রেসিভ স্টেজেস অফ ডিভোশন, সে ব্যাপারে এখানে বলা আছে। আর ভার্স নাম্বার 13 to 20, এখানে আমরা সেকেন্ড যে সেকশন, থার্ড ফেজে আমরা দেখবো কোয়ালিটিস দ্যাট এন্ডিয়ার ওয়ান টু কৃষ্ণ। যে গুণগুলো থাকলে আমরা কৃষ্ণের কাছে যেতে পারি, যে গুণগুলো থাকলে আমাদের ইনার ডেভেলপমেন্ট হয় এবং আমরা কৃষ্ণের অতীব প্রিয় হতে পারি। তো আজকে আমরা শুরু করছি ভার্স নাম্বার 8। ময়ি এব মন আধৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবসিষ্যসি ময়ি এব অথ ঊর্ধ্বং ন সংশয়ঃ। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো ভার্স নাম্বার 8 থেকে আমরা একটা নতুন সেকশনে ঢুকছি, যেটা আমরা দেখলাম যে সেকেন্ড সেকশনের মধ্যে
তো এখানে বলা হচ্ছে যে ভগবান বলছেন তোমার মন আমাকে সমর্পণ করো, মানে ফিক্স আওয়ার মাইন্ড ইন কৃষ্ণ, এবং ডেডিকেট ইউর ইন্টেলিজেন্স, তোমার আমাতেই বুদ্ধি অর্পণ করো। অর্থাৎ টপ মোস্ট স্টেজেস এরকম ভাবে একটা একটা করে বলা আছে। তো আমরা যদি ঠিক ব্যাপারটা এরকম ভাবে দেখি, ভার্স নাম্বার 8, মাইন্ড ফিক্সড ইন কৃষ্ণ and what is the result? That will live in relationship with Krishna. তো আমরা কৃষ্ণের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। এখানে প্রভুপাদ বলছেন যে যিনি শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় যুক্ত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্ক যুক্ত হয়ে জীবন ধারণ করেন। এতে কোনো সন্দেহ নাই যে যখন আমরা আমাদের মনকে ভগবানকে নিবেদন করলাম, তখন আমরা ভগবানের সঙ্গে একটা সম্পর্কে যুক্ত হলাম। তো আমরা যখনই দেখি, যখন আমরা আমাদের মন দিয়ে কিছু চিন্তা করি, আমাদের পরিবারের কারোর প্রতি চিন্তা করছি, তার মানে আমাদের সঙ্গে যাদের খুব নিবিড় সম্পর্ক আছে আমরা তাদের ব্যাপারেই চিন্তা করি। যদি কারোর সঙ্গে আমাদের সেরকম সম্পর্ক না থাকে তাহলে আমরা তাদের ব্যাপারে চিন্তা করি না। তো যখনই আমরা কৃষ্ণের ব্যাপারে চিন্তা করব, কৃষ্ণের কথা চিন্তা করব, তার মানে কৃষ্ণের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে। তো তখন আমরা রিয়েলাইজ করতে পারবো। যতক্ষণ না আমরা রিয়েলাইজ করছি যে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, ততক্ষণ আমাদের কৃষ্ণের কথা চিন্তা স্মরণে আসবে না। তো এখানে ফার্স্টেই বলা হচ্ছে মাই ফিক্সিং আওয়ার মাইন্ড দ্য লোটাস ফিট অফ কৃষ্ণ। তো ভগবান যখন কৃষ্ণকে ভোগ লাগান, ভোগ নিবেদন করেন, তখন শ্রীকৃষ্ণ ভগবান সেই ভোগ সরাসরি ভাবে গ্রহণ করেন। তো আমরা এরকম অনেক উদাহরণ দেখেছি। আমরা যেরকম গোপীনাথ আছে, বালেশ্বর রেমুনা খিরচোরা গোপীনাথ, এবং আমরা আহ, এরকম আহ জগন্নাথ, পুরী জগন্নাথ মন্দিরে এরকম অনেক লীলা আমরা দেখেছি। তো ভক্তের মনের ভাবের উপর যখন সে তার মনকে ভগবানের প্রতি সমর্পণ করছে, তখন সে আহ ভগবানের সঙ্গে একটা সম্পর্কে আহ, বাঁধনে বেঁধে যাচ্ছে। এবং ভক্ত যখন তার মহামন্ত্র কীর্তন করছেন, তখন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। প্রভুপাদ এখানে বলছেন যে ভগবানের সেবার ব্রতী না হলে সেটা কিভাবে সম্ভব হয় সেটা বুঝতে পারা যায় না। তো ধীরে ধীরে এই প্রসেস গুলো সেখানে বর্ণনা করা আছে। নেক্সট, ভার্স নাম্বার 9, সেখানে ফলো রেগুলেটিভ প্রিন্সিপালস অফ সাধনা ভক্তি and the result, develop desire to attain Krishna. তো এরকম নয় যে আমি আমার মন নিবেদ্য করলাম কিন্তু রেগুলেটরি প্রিন্সিপাল যেগুলো রয়েছে আমাকে ফলো করতে হচ্ছে না, এমনটা না। তাই ভার্স নাম্বার 9-এ ভগবান বলছেন অথ চিত্তং সমাধাতুম ন শক্নোসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তো ভগবান প্রথমে ভার্স নাম্বার 8-এ বলছেন তোমার মনটা আমাকে দাও, মনটা আমাকে সমর্পণ করো। কিন্তু যদি সেটা সমর্পণ করতে সক্ষম না হও, তাহলে কি হবে? দের ইজ অ্যানাদার ওয়ে, জাস্ট প্র্যাকটিস দ্য যোগা। তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো, তুমি ভক্তি যোগ পালন করো, সেটা প্র্যাকটিস করো। তাহলে যদি এরকম ভাবে আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করবে, তো সেটা তুমি প্রাপ্ত হবে। তো তাই আহ ধীরে ধীরে প্র্যাকটিসের উপায় কি না, যেটা আমাদের অষ্টাঙ্গ যোগে বলা হচ্ছে ইয়ম, নিয়ম, আসন,
প্রাণায়াম, এইসব জিনিসগুলো যেগুলো বলা আছে, কি করতে হবে কি করতে হবে না, দ্য রেগুলেটরি প্রিন্সিপালস অফ সাধনা ভক্তি। অর্থাৎ এখানে দুটো ক্রমোন্নতির কথা বলা হচ্ছে। এখানে প্রপাত বলছেন তার প্রথমটি সেক্ষেত্রেই প্রযোজ্য যার অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন। আর একটা হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি। একটা ভগবানের অনুরক্ত, দোজ হু আর অ্যাটাচড উইথ কৃষ্ণ, অ্যান্ড দো দোজ হু ডোন্ট হ্যাভ এনি অ্যাট্রাকশন। তো এই দুই ধরনের মানুষ বলা হচ্ছে। তার মধ্যে দ্বিতীয় স্তরের যে ভক্ত, তাদের বিধি নিষেধের নির্দেশ দেওয়া হচ্ছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি স্তরে উন্নীত হওয়া যায়। তো যারা অ্যাটাচ নয় কৃষ্ণের প্রতি, ভগবানের যারা ভগবানের প্রতি অ্যাট্রাক্টেড নয়, তো তাদের জন্য এই স্তর, যেটা হচ্ছে বিভিন্ন রকম রেগুলেটরি প্রিন্সিপালস রয়েছে সেইগুলো। তার মানে এটা নয় যে যারা অ্যাটাচড তাদের সেই নিয়ম নীতিগুলো পালন করতে হবে না। কেন, তারা কেউ এরকম অজুহাত দিয়ে সেগুলোকে স্কিপ করতে পারেন সেই নিয়মগুলোকে, কিন্তু এটা না। কেন, তাদেরকে দেখে যারা এল্ডার, যারা আহ, কনিষ্ঠ স্তরের ভক্ত রয়েছেন, তারা শিখবে। তো সেই জন্য তারাও সেটা প্র্যাকটিস করবেন, কিন্তু তাদের জন্য সেটা বাধ্যবাধকতামূলক নয়, কম্পালসারি নয়। অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস টু পিউরিফাই আওয়ার সেন্সেস, আমাদের ইন্দ্রিয়গুলোকে নির্মল করার পন্থা। তো এখানে বলা হচ্ছে যে সকলের হৃদয় ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ যে কৃষ্ণর প্রতি অ্যাটাচ, তার হৃদয়েও সেই ভগবত প্রেম রয়েছে। যে অ্যাটাচ নয়, যে কৃষ্ণ বিমুখ হয়ে রয়েছে, তার হৃদয়ের মধ্যেও ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে। কিন্তু যেহেতু সে ভগবানের সঙ্গে যুক্ত নয় কোনোভাবে, তাই সেটা সেই সুপ্ত অবস্থাতেই থেকে যায়। তো সেটা জাগ্রত হতে পারে না। হুম। তো যখন সে ভক্ত সঙ্গের মধ্যে আসে, তখন সেটা ধীরে 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 জাগ্রত হয়। তো যেরকম কি হয় না, কোনো বীজ মাটির তলায় যদি থাকে, সেটা যদি অনুকূল পরিবেশ পায়, সে আস্তে আস্তে বেড়ে উঠবে, ফল ফুল হবে, বড় হবে। কিন্তু যদি সে প্রতিকূল পরিবেশ থাকে, কঠিন মাটি, সেখানে পাথরে ভরা মাটি রয়েছে, সেই বীজটা কি হবে না, বেরোতে পারবে না। ঠিক সেরকম, যে ভক্ত সঙ্গের প্রভাবটা হচ্ছে এরকম। ভক্ত সঙ্গ, ভগবানের নাম সংকীর্তন, শাস্ত্র অধ্যয়ন, এইগুলোর দ্বারা কি হবে না, সেই ভগবত প্রেম রূপী যে সুপ্ত বীজ রয়েছে, সেটা আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হবে। হ্যাঁ। এবং এখানে বলা আছে সেই অনুশীলন করতে হলে সদ্গুরু তত্ত্বাবধানে কতগুলো বিধিবিধান আমাদের পালন করা কর্তব্য। যেরকম খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে আরতি করা, বা ভগবানের শ্রীচরণে পুষ্প বা তুলসী পত্র নিবেদন করা, ভগবানকে কিছু নিবেদন করা, ভোগ নিবেদন করা, এরকম ধরনের অনেক কিছু বিধিবিধান সেখানে দেওয়া হয়েছে। নেক্সট, ভার্স নাম্বার 10, সেখানে বলা আছে ওয়ার্ক ফর কৃষ্ণ। তো এই শ্লোকের মধ্যে অভ্যাসে অপসমর্থসি মৎকর্ম পরমো ভব মদর্থম অপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। তো যদি তুমি এমনকি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। তো যদি ফার্স্ট বলা হচ্ছে আমাকে তোমার মনটা আমার প্রতি স্থির করো। মনটাকে যদি স্থির করতে সমর্থ না হয়, তাহলে অভ্যাস করো। অভ্যাস করতেও যদি অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। অর্থাৎ আহ যখন ভগবানের জন্য কর্ম করা হয়, তখন কি হয় না, আমরা যার জন্য কাজ করছি তার কথা আমরা মনে মনে চিন্তা করি, অটোমেটিক আমরা না চাইতেই সেই কথা মনে চলে আসে। তো তাই
উম, এই কর্ম কিভাবে করা যাবে, তো এখানে বলা আছে, তা ভগবদ্গীতা 11 অধ্যায় 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে সেই কর্ম করার মাধ্যমে একজন সিদ্ধি লাভ করতে পারে। হ্যাঁ, কেউ যদি সরাসরি ভাবে ভক্তি যোগের বিধি নিয়মগুলো পালন করতে পারছেন না, আহ, তো তিনি ভগবানের বাণী প্রচারে সহায়তা করতে পারেন। এরকম সেজন্য প্রভুপাদ আমাদের সোসাইটিতে কি করেছেন, বিভিন্ন রকম কমিউনিটির মানুষেরা রয়েছেন, তারা হয়তো প্রচার করতে পারছেন না, তারা সময় দিতে পারছেন না, কিন্তু তারা তাদের যে কর্মর কিছুটা ফল তাদেরকে অর্পণ করছেন। তো এখানে আমরা তার পরের ভার্সে এটা আসবো। যেরকম প্রতিটি প্রচেষ্টাতেই জায়গা, জমি, অর্থ, সংগঠন, শ্রমের প্রয়োজন হয়, ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে। তো কেউ কি করেন না, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেগুলো সাধন করেন। কেউ কি করেন না, ভগবানের এই প্রচারে সাহায্য করার সেগুলোর জন্য প্রয়াস করেন। যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন। তো এরকম ধরনের বিভিন্ন ধরনের কর্মের কথা বলা হচ্ছে, যে কর্মগুলো ভগবানের সঙ্গে যুক্ত এবং তিনি স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়। অর্থাৎ এখানে আমরা দেখলাম কি না, the কর্ম প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল অফ কর্ম, না কিভাবে কর্মটা করতে হবে তার নীতিটা কি না, জাস্ট কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করার জন্য। ভার্স নাম্বার 11 বলা হচ্ছে রিনাউন্সিয়েশন, কাল্টিভেশন অফ নলেজ অফ মেডিটেশন। अथैतदप्यसक्तहसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्म फल त्यागं ततः कुरु यथात्मवान। আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তো মন ভগবানে ফিক্সড না হলে কি করছি আমরা, না অভ্যাস করছি, অভ্যাস করতে সমর্থ না হলে কর্ম করছি, কর্ম করতে সমর্থ না হলে কি বলা আছে, কি ভগবান আমাদের কি বলছেন না, তুমি কর্মফল ত্যাগ করো। হ্যাঁ, তো এটা কিরকম না, যেরকম আহ সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোন রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ, এমনও হতে পারে যে সরাসরি ভাবে কেউ যদি কৃষ্ণ ভবনামৃত প্রচারের কাজে যুক্ত হন তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম অজর আপত্তি আসতে পারে অথবা নানা রকম বাধা বিপত্তিও দেখা দিতে পারে। তো এরকম ধরনের বিভিন্ন সমস্যা আসতে পারে, কিন্তু কারো যদি এরকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। অর্থাৎ আমাদের যে কর্ম করছি সেই কর্মের ফলটা, আমি এটা ধরে নিচ্ছি, এটা আহ এই ফলের অধিকারী কৃষ্ণ ভগবান, তার কৃপাতে এই ফল লাভ হচ্ছে। তো তিনি কি করতে পারেন না, সেই ফলের কিছু অংশ ভগবানকে নিবেদন করতে পারেন, কিংবা তার ফল সম্পূর্ণরূপে ভগবানকে নিয়ে। যেরকম একজন স্টুডেন্ট, সে তার পরিবারের বাধা বিপত্তির জন্য হয়তো ভক্তি জীবন পালন করতে পারছে না, কিন্তু তার বুদ্ধিমত্তার দ্বারা সে ভগবানের সেবাতে যুক্ত হতে পারে। তার বুদ্ধিকে কিভাবে আহ নিয়োজিত করে সে ভগবানের প্রচারে সহায়তা করতে পারে। তো এখানে অনেক সময় দেখা যায়
যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এভাবেই বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মফল দান করে থাকেন। এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে, এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায়। তো এইভাবে বিভিন্ন রকম উপায় বলা হচ্ছে যাতে আমরা আমাদের কর্মের ফলকে ভগবানকে আহ অর্পণ করতে পারি। তো এখন ভগবান, দিস প্র্যাকটিস refers to the following of the principles of Krishna consciousness। যেরকম আমরা আহ, এই 10 নম্বর ভার্স, 8, 9, 10, 11 এই চারটে আমরা দেখলাম। এই চারটের মধ্যে 10 এবং 11 এই দুটোতে দেখছি কর্ম ভগবানের জন্য করা, এবং 11 নম্বরে দেখছি যে কর্মফল ভগবানকে আহ নিবেদন করা। তো এর মধ্যে কি বলা আছে না, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানা ধ্যানাং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগা ত্যাগা শান্তির অনন্তরম। তুমি যদি এ প্রকার অভ্যাস করতে সমর্থ না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তো এখানে তিনি ইন্ডিকেট দিচ্ছেন যে কিভাবে শান্তি পাওয়া যাবে। না, two kinds of devotional services: the way of regulative principles and way of full attachment in love of Godhead। তো একটা হচ্ছে আহ বিধি ভক্তি, বৈধি ভক্তি যেটা বলা হচ্ছে। বৈধি ভক্তির মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠা, ভগবানের সেবা অর্চনা করা, এবং ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবানের নাম সংকীর্তন করা, এগুলো যে নিয়ম নীতির মাধ্যমে বৈধি ভক্তি। আর একটা বলা হচ্ছে ফুল অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ। সেকেন্ডলি এখানে বলা হচ্ছে কাল্টিভেশন অফ নলেজ, জ্ঞানের আহ যে জ্ঞান অনুশীলন করা। তো যারা কৃষ্ণ কনসাস যে ওয়ে এটাকে প্র্যাকটিস করতে পারছে না, তো তাদের জন্য ভালো কাল্টিভেটিং নলেজ। আর সেই নলেজের ফল কি না, তার ফলে সে জানতে পারবে হোয়াট ইজ হিজ আর হার রিয়েল পজিশন। এটা সে বুঝতে পারবে তার স্থিতি কোথায়। তখন আমরা বুঝতে পারবো, যখন শাস্ত্র অধ্যয়ন করব, জ্ঞান অনুশীলন করব, তার মাধ্যমে বুঝতে পারবো যে আমরা হলাম কৃষ্ণের নিত্য দাস। আর দ্যাট নলেজ উইল ডেভেলপ টু মেডিটেশন। তখন দেন ওয়ান ক্যান গ্রাজুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। যখন সে বুঝতে পারবে যে আমি হলাম আত্মা, এবং দ্য কানেকশন অফ সোল অ্যান্ড সুপার সোল, আত্মা এবং পরমাত্মার মধ্যে কি সম্পর্ক রয়েছে, তখন সে কি করবে না, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড এর প্রতি সমর্পিত হবে। If one is unable to meditate in such a way, then there are Vedic prescribed duties for different varnas। হুম, তো সেখানে বর্ণাশ্রম আছে। যদি সেই জন্য আমাদের আগেকার দিনে বৈদিক যুগে বর্ণাশ্রম ধর্ম ছিল, কিন্তু সর্বক্ষেত্রেই বলা হচ্ছে টু গিভ আপ দ্য রেজাল্ট অফ লেবার, রেজাল্ট অফ ওয়ার্ক, ফ্রুটিভ অ্যাক্টিভিটিস। তো যে কর্ম করছি সেই কর্মের ফলটা সবসময় জন্যই বলা হচ্ছে ত্যাগ করার জন্য। তো এখানে why renunciation of fruits is mentioned as better than meditation।
কর্মযোগ, আহ, যেটা বলা হচ্ছে কর্মযোগের যে স্টেজ, সেখানে যোগা ল্যাডার অনুসারে সব থেকে প্রথমে আমরা দেখি কর্মযোগী, তার উপরে ধ্যান যোগী অর্থাৎ মেডিটেশন, এবং তার উপরে ভক্তিযোগী, যেখানে ভগবানের সঙ্গে সে সর্বদা আহ, তার মনের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। তো এরকম ভাবে এই সেকশনের মধ্যে এই জিনিসগুলো বলা হচ্ছে। তো এখানে প্রপাত বলছেন, তাৎপর্যের মধ্যে আসি, যে যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ, ভক্তিযোগের যে বিধিনিষেধ মানে অর্থাৎ যারা এই সকাল সকাল উঠতে পারছেন না, ভগবানের মঙ্গল আরতি করতে পারছেন না, ভগবানের নাম জপ করতে পারছেন না, তো তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করা শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। তো শাস্ত্র পড়তে হবে, গীতা ভাগবত, আমাদের যে শাস্ত্রগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, তাহলে সেই শাস্ত্র পড়ার মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে সে বুঝতে পারবে তার স্থিতি কি, এবং সেই জ্ঞানের প্রভাবে সে ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারবেন, এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারবেন। তো তখন যখন সে বুঝতে পারবে যে কৃষ্ণ আমার পরম পিতা, অহম বীজ পদপ্রীতা, যখন সে বুঝতে পারবে তখন সে কৃষ্ণের কথা চিন্তা করতে থাকবে, এরকম এইভাবে ধীরে ধীরে সে ভগবানকে জানতে পারবেন। তো এখানে কনক্লুশন দেয়া আছে যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হওয়ার দুটো পন্থা আছে। তার একটা হচ্ছে ক্রমিক উন্নতি সাধন, এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা। ক্রমিক উন্নতি সাধন মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করা আমাদের জীবনের, আমাদের কনসাসনেস কে পিউরিফাই করার জন্য। যেরকম আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম পিউরিফিকেশন প্রসেস রয়েছে, কিন্তু আমাদের কনসাসনেস কে পিউরিফাই করার জন্য তেমন কোনো প্রসেস নাই। তার জন্য আমাদের শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে যেরকম প্র্যাকটিস করা, যে কোনো ভালো জিনিস অভ্যাস করা, এবং তারপর যখন সেটা প্র্যাকটিস করবে তো তার থেকে উন্নত হলো কি না, এখানে ভগবান যেরকম স্টেপ বাই স্টেপ বলছেন, না কোনো তার জন্য কর্ম করা। হ্যাঁ, এবং যখন সে কর্ম করতে সাধন হচ্ছে না, তো কর্মফল ত্যাগ করতে হবে। তো এরকম একটা না হলে আরেকটা উপায় খোলা আছে, একটা না হলে আরেকটা উপায় খোলা আছে, কিন্তু আহ সবকিছুর মূল হচ্ছে ভগবানের সমীপবর্তী হওয়া, ভগবানের কাছাকাছি যুক্ত হওয়া, এটা হচ্ছে সবকিছুর মূল। এই উদ্দেশ্যেই এত কিছু নিয়ম, এত কিছু শাস্ত্রের বর্ণন, এত কিছু বলা হচ্ছে, রেস্ট্রিকশন এত রয়েছে। তার উদ্দেশ্য একটাই, যে ভগবানের সমীপবর্তী হওয়া, ভগবানের কাছে পৌঁছানো। তো এই ক্রমিক উন্নতি সাধন যেটা বলা হচ্ছে, যে ধীরে ধীরে ভগবানের কাছে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত হওয়া, এটা একটা উপায়। আর একটা হচ্ছে সরাসরি পন্থা, যেটা হচ্ছে ভক্তিযোগ, কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া সরাসরি পন্থা। হম তো আহ সেই জন্য এটাকে আরেকটা নাম হচ্ছে বুদ্ধিযোগ। হুম, তো সরাসরি পন্থাটা গ্রহণ সকলের পক্ষে সম্ভব নয়। সবাই যে টাইম প্লেস অ্যান্ড সার্কামস্টেন্সেস এর মধ্যে দিয়ে রয়েছে, যে পরিস্থিতি যে পরিবেশের মধ্যে রয়েছে, এটা সম্ভব না নাও হতে পারে। তো তাদের জন্য এটা বলা হচ্ছে যে ক্রমিক উন্নতি পন্থা, অর্থাৎ গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ যে মেথড রয়েছে, যে ধীরে 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 গ্র্যাজুয়ালি আমরা আমাদের প্রোগ্রেস হতে থাকবে, তো সেটা তাদের জন্য বেটার। এখন ভগবান
তাকে সেই পরোক্ষ পন্থাটা বলেনি, কেন তার কাছে সময় অনেক কম অর্জুনের কাছে। হ্যাঁ, তো অর্জুনের কাছে অত কিছু সময় নাই যে এত সে কর্ম করবে, কর্মফল ত্যাগ করবে, এত কিছু করবে। তো সেখানে তাকে ডাইরেক্ট নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি আমি যেটা বলছি তুমি আমার প্রেম ভক্তিতে যুক্ত হয়ে আমি যা বলছি সেটা তুমি পালন করো। তাই যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি তাদের জন্য কেবল এইভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া আছে। তবে ভগবদ গীতার প্রত্যক্ষ পন্থার উপরেই জোর দেওয়া হয়েছে। প্রত্যক্ষ পন্থা মানে ভক্তিযোগ, ভগবান যা বলছেন সেটা পালন করা। সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মনিবেদন আত্মনিবেদন করা। তো এটাই এখানে আহ মেনলি জোর দেওয়া হয়েছে, কেননা অর্জুনের কাছে অত সময় নাই। অর্জুনের কাছে অতি কম সময়, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে। তো সে আহ তার জন্য এটাই বেটার যে কৃষ্ণ যা বলছেন সেটাকে পালন করা এবং সেই মতো কর্ম করা। তো আমরা এই ভার্স নাম্বার 12 পর্যন্ত এখানে আলোচনা করছি, এবং ভার্স নাম্বার 13 to 20, এই অধ্যায়ে যেহেতু 20টা শ্লোক রয়েছে, তো যেটা আমরা সেকশন 3 নেক্সট সানডে আলোচনা করব, যেটাতে বলা আছে কোয়ালিটিজ দ্যাট এন্ডিয়ার ওয়ান টু কৃষ্ণা। তো কৃষ্ণের কাছে আহ, যাওয়ার জন্য, কৃষ্ণের অতি প্রিয় হওয়ার জন্য যে যে গুণগুলো আমাদের থাকা দরকার, যে গুণগুলো কৃষ্ণকে আকর্ষণ করে, যে গুণগুলোর দ্বারা কৃষ্ণ অনেক খুশি হন, তো সেইগুলো কি না, সেগুলো ভার্স নাম্বার 13 to 20 সেখানে বলা হচ্ছে। এবং সেটাকে দুটো স্টেজে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, একটা হচ্ছে তটস্থা লক্ষণ, এসেন্সিয়াল অ্যান্ড অ্যান্সিলারি ইন টু ক্যাটাগরিজ। তো এই স্বরূপ লক্ষণ এবং তটস্থা লক্ষণ, যে এসেন্সিয়াল কোয়ালিটি কি রয়েছে, হ্যাঁ, এবং অ্যান্সিলারি কোয়ালিটিস কি কি রয়েছে, তো সেগুলো আমরা দেখব। তো এই সমস্ত অল দিস কোয়ালিটিজ রেজাল্ট ফ্রম মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স ফিক্সড অন কৃষ্ণ। এটা ডিপেন্ড করছে যে আমরা কিভাবে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করছি, হাউ উই প্র্যাকটিস দ্য ডিভোশনাল সার্ভিস, এর উপরে নির্ভর করছে। তো আমরা ভার্স নাম্বার 13 to 20 নেক্সট ডে ডিসকাস করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ স্যার, হরে কৃষ্ণ। সঞ্জীব, সঞ্জীব কি বিএমএসি স্টুডেন্ট তুমি? সঞ্জীব দেবনাথ, সঞ্জীব। হরে কৃষ্ণ। তো হরে যদি কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ স্যার। না, ওই একজন স্টুডেন্ট জয়েন করছে সঞ্জীব দেবনাথ, না কে, আপনি চিনেন সঞ্জীব হ্যাঁ দেবনাথ? স্যার। মানে একটা স্টুডেন্ট মানে জয়েন করছে সঞ্জীব দেবনাথ। সঞ্জীব দেব না, হ্যাঁ। আপনি আপনি চিনেন? না। সঞ্জীব, তুমি কি বিএমএসি স্টুডেন্ট? আচ্ছা, ঠিক আছে। ভিডিও অন করলে হ্যাঁ, দেখলে হয়তো চিনতে পারতে পারি। সঞ্জীব একটা ভিডিও অন করো তো। সঞ্জীব, সঞ্জীব, ঠিক আছে। না আমার মেবি হি ইজ নট দেয়ার। হ্যাঁ, আমার একটা গুরুজি একটা